বিসিবিতে ক্ষমতার পালাবদলে অনেকটা পর্দার আড়ালে চলে গেছে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে বাংলাদেশ দলের প্রস্তুতির বিষয়টি। তবে বিসিবিতে ট্রানজ্যাকশন অনেকটা সম্পন্ন হয়েছে, তাই তো এবার নিউজিল্যান্ড সিরিজে সবার দৃষ্টি আসবে দ্রুতই। সব কিছু ঠিক থাকলে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করবে বিসিবির নতুন সিলেকশন প্যানেল। হাবিবুল বাশারের নেতৃত্বে এই সিলেকশন কমিটি আনুষ্ঠানিকভাবে দল দিয়ে দেবে। তবে যেটা খবর জানা গেছে, সভাপতি তামিম ইকবাল নাকি ইতিমধ্যেই দল নির্বাচনে তাদের দিয়েছেন শতভাগ স্বাধীনতা। অতীতের প্রথা অনুযায়ী প্রেসিডেন্টের সিগনেচারের অপেক্ষায় থাকতে হবে না নাকি নির্বাচকদের, এমনটি খবর মিলেছে। এবার আসা যাক দল নির্বাচন প্রসঙ্গে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, সেই স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ইনজুরিতে গত সিরিজ মিস করেছিলেন পেসার তানজিম সাকিব। এই সিরিজেও সাকিব অনিশ্চিত, তার ইনজুরি থেকে সেরে ওঠাটা এখনও নাকি পুরোপুরি হয়নি। অন্তত ওয়ানডে সিরিজটা তার মিস করার সম্ভাবনা প্রবল। আরেক পেসার হাসান মাহমুদও চোটের কারণে মিস করেছিলেন সবশেষ সিরিজটি। তবে হাসান মাহমুদ বোলিং শুরু করেছেন, তার এই সিরিজেও থাকা নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। অন্তত প্রথম 2 ম্যাচ তিনি মিস করতে পারেন, তবে সিদ্ধান্তটা নেওয়া হবে শনিবার দল ঘোষণার আগ মুহূর্তে। ওয়ানডে ফরম্যাট বিচার বিবেচনা করলে ওপেনার সাইফ হাসানের পারফরমেন্সটা কিন্তু এখনও শতভাগ সন্তুষ্ট করতে পারছে না থিঙ্ক ট্যাঙ্কদের। সাইফ হাসান থাকছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। তবে এই সিরিজটা সাইফের জন্য অ্যাসিড টেস্ট হতে পারে। খুব ভালো কিছু করে দেখাতে না পারলে সাইফ হয়তো ওয়ানডে সিরিজে তার জায়গাটা হারাতে পারেন বা ঝুঁকিতে ফেলতে পারেন। এবার আসা যাক আরেক পেসারের আলোচনায়। সাম্প্রতিক সময়ে দারুণ পারফরমেন্স করে, সেটা হোক এ দলের হয়ে কিংবা ঘরোয়া লিগে, রিপন মণ্ডল আছেন বেশ আলোচনায়। ইয়র্কার মাস্টার রিপনকে ভালোভাবে বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। ওয়ানডে নয়তো টি-20 যে কোনো এক ফরম্যাটের স্কোয়াডে রিপনকে ডাকা হতে পারে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।